ফাতেমা একটা সত্য আড়াল করতে গিয়ে পরপর মিথ্যা কথা বলে যাচ্ছে শেহজাদ খানের কাছে। কিন্তু শেহজাদ খান যেন কিছুতেই ফাতেমার এই মিথ্যে কথাগুলো বিশ্বাস করল না। মেয়ে ফিয়া সামনে থাকায় শেহজাদ খান কোনো উচ্চস্বরে কথা বলতে পারল না। কিন্তু পরবর্তীতে কোনো প্রশ্ন না করেই সরাসরি সমস্ত ব্যাংকের ডকুমেন্ট নিয়ে ফাতেমাকে সাথে করে শেহজাদ চলে গেল সেই ব্যাংকে, যে ব্যাংকের অ্যাক্সেসের মাধ্যমে টাকা জমা ছিল শেহজাদ খানের। কিন্তু হঠাৎ করেই ফাতেমাকে ব্যাংকে নিয়ে যাওয়া দেখে যেন রীতিমতো অবাক হলো ফাতেমা এবং মনে মনে ভয় পেতে লাগলো। যদি ব্যাংকে গিয়ে শেহজাদ খান জানতে পারে যে তার অ্যাকাউন্ট থেকে 50 লক্ষ টাকা নেই, তখন কি হবে ফাতেমার সঙ্গে। এমন চিন্তা করতে করতেই যেন ব্যাংকে পৌঁছেই গেল শেহজাদ খান এবং ব্যাংক কর্মকর্তাদের কাছে যখন সমস্ত ডকুমেন্টগুলো সেন্ড করলো শেহজাদ খান এবং ব্যাংকে কত টাকা আছে জানতে চাইলো, ঠিক তখনই যেন আকাশ থেকে বাজ ভেঙে পড়ার মতো অবস্থা হলো শেহজাদ খানের। শেহজাদ খান যেন কল্পনাও করতে পারেনি একসঙ্গে 50 লক্ষ টাকা তুলে কি করলো এই ফাতেমা। রীতিমতো যেন ফাতেমার ওপর খেপে গেল শেহজাদ খান এবং ফাতেমার কাছে জানতে চাইলো এতগুলো টাকা একসঙ্গে কি করেছে ফাতেমা। তখন যেন আমতা আমতা করতে থাকলো ফাতেমা, কোনো সত্যই বলতে চাচ্ছে না শেহজাদ খানকে। কিন্তু শেহজাদ খান যেন চরম রেগে গেলেন ফাতেমার ওপর। হ্যাঁ বন্ধুরা, এমনই ধামাকাদার পর্ব আসতে চলেছে দুনিয়ার টাকার গোলাম নাটকের সামনের এপিসোডগুলোতে। কিন্তু এখন হয়তো বা আপনারা বলতে পারেন যে আপনার কথার সঙ্গে তো ভিডিওতে মিল পাওয়া যায় না। তো বন্ধুরা, আপনাদেরকে ছোট্ট একটু রিকোয়েস্ট করি, আমি যেভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আপডেট ভিডিওগুলো বলি, পরিচালক একটা পর্বের মধ্যে দিয়েই আপডেট ভিডিওগুলো দেবে না। পরিচালক একটু একটু করে পর্বের মধ্যে দিয়ে বিস্তার ঘটিয়ে এই পর্বগুলো আমাদেরকে উপহার দেবে। কিন্তু যেহেতু আপনারা আমার থেকে পরবর্তী আপডেট জানতে চান, সেহেতু আমি আপনাদেরকে সমস্ত আপডেটগুলো জানিয়ে দিই। তো সমস্ত আপডেট ভিডিওর সঙ্গে মিল পেতে হলে অবশ্যই আপনাদেরকে প্রতিটি দুনিয়া টাকার গোলাম নাটকের পর্ব দেখতে হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন আপডেট ভিডিওতে আপনারা জানতে পারবেন কি ঘটলো ফাতেমা এবং শেহজাদ খানের মধ্যে। নতুন আপডেট ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।